তোমার সাথে আজকে কি ঘটনা ঘটেছে তুমি বিস্তারিত একটু বলো তো। একটু জোরে বলো, নাম বলো, গ্রাম বলো, হ্যাঁ এরকম বলে। গ্রাম মাটিয়াডাঙ্গা, আমার নাম রাজু মোল্লা। আমরা আমি আর আমার চাচতো ভাই আমরা বাজারের দিক যাচ্ছিলাম। ওরা 5-7-8 জন মিলে ভ্যানে এসে পিছনে একটা আমার প্রথম মাটিতে বাড়ি দিয়েছে, পাশে বাড়ি দিলে আমি পড়িয়ে গেছি। পড়ে যাওয়ার পর আমার আবার মাথায় বাড়ি দিয়েছে। ওই মাথায় ঠেয়াতে গেলে আমার হাতে বাড়ি দিয়েছে, হাতে বাড়ি দিয়েছে এই হাতে। হ্যাঁ, বাড়ি দেওয়ার পর যেটা মানে তুমি কোথায় কোথায় দাঁড়াইছিলে, কোন জায়গাটা? এটা মাইগ্রাম স্কুল, মাইগ্রামী প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুলের সামনে। মানে কি জন্য দাঁড়াইছিলে ওখানে? আমি বাজারের দিক যাচ্ছিলাম, আমার কাছে অনেক কিছু ছিল। মানে কি কি ছিল আপনার কাছে? কি মোবাইল ছিল, টাকা ছিল, হ্যাঁ, তারপরে আমার আংটি ছিল একটা সোনার, হাতে আরো আরো জিনিস ছিল। তো তোমার এই তোমার যে যে স্বর্ণ অলংকার, মানে এটা কোথায় নিয়ে যাচ্ছিলে? আমি যাচ্ছিলাম আমার চাচতো বোনের বাসায় মহাজন, ওই জায়গায় যা নিয়েতে আমি বার হয়েছিলাম। আমার পায়ে আমার মারছে এইভাবে, তুমি সুস্থ বিচার চাই। তো তোমাকে যে আঘাত করলো, তো ওইখানে তোমার কিছু টাকা পয়সা নিয়ে গেছে, টাকা নেছে, স্বর্ণ অলংকার নেছে। তুমি আত্মীয় বাড়ি কি এটা রাখার জন্য যাচ্ছিলে? জি জি। তারপরও মানে ওইখানে রাখার পরে ওইটা কি করার জন্য যাচ্ছিলে? আমি ওইটা আজকে শনিবার ব্যাংক বন্ধ ছিল, কালকে আমি ওই জায়গায় জমা দেবো বলে ওই জায়গায় মহাজন আমার স্বাস্থ্য বোনের বাড়ি দিয়ে দেওয়া, ওই জায়গায় রাখতে যাচ্ছিলাম। সকালবেলা ওই জায়গায় জমা দেবো ব্যাংকে। একটু জোরে বলো। ব্যাংকে জমা দেবো বলে বিকেল টাইমে আমি আসরের পর পর যাচ্ছিলাম স্বাস্থ্য বোনের বাসায়। আমার ওরা 7-8 জনে মিলে। কে কে তুমি কি চিনিছো তাদের? 2-3 জনের নাম জানি। 2-3 জনকে? ওই এলাকায় বাড়ি? হ্যাঁ, মাটিডাঙ্গার বাড়ি। কি নাম? একজনের নাম রাকিব, একজনের নাম তামিম, আর একজনের নাম ইসমাইল। আচ্ছা, আর মিসান ছিল, আর ওরও লোক ছিল। মানে অন্যান্য লোক ছিল, তুমি ওই মুহূর্তে আর চিনতে পারো নাই? না। মানে তোমাকে যখন পিছনে আঘাত করে, পিছনে আঘাত করে বাড়ি দেওয়ার মতো আমি পড়ে গেছি। পড়ে যাওয়ার পর আবার আসে মাথায় তুলে বাড়ি দিছে। বাড়ি দিলে মাথা বেটে গেছে, আমি আগে ধরছি, ধরার মস্তরে আমার হাতে বাড়ি দিছে। আঘাতের জায়গাটা একটু পিঠটা। তুমি যখন ওই যে পিছনে যখন আঘাত করে, তুমি কি চিৎকার করেছিলে? হ্যাঁ, আমি চিৎকার করে পড়ে গেছি। পড়ার পরে কি লোকজন আসছিল? পড়ার পর পুরাই 5-6 জন আমার ঘিরে প্রথম চান্সে আমার ভিটি বাড়ি দিয়েছে। বাড়ি দিলে আমি পড়ে যাওয়ার পর আমার মাথায় বাড়ি দিয়েছে। তারপরে মাথা আমি ধরছি, ধরার মস্তই আমার এবার ধরার মস্তই আমার হাতে বাড়ি দিয়েছে। হাতে বাড়ি দেয়? হ্যাঁ। তো যে লোকগুলো আসলো, আসার আগেই কি ওরা কি চলে গেল, যারা তোমার আঘাত করেছিল? মায়েরে আমি বেহুশ হয়ে গেছি, তারপরে ওরা গেছে। মানে জানা আসছে ওরা আর চিনতে পারিনি, তার আগেই ওরা চলে গেছে? হ্যাঁ। তোমার কোনো ওইখানে কোনো শত্রুতা আছে নাকি কারোর সাথে? না, আমার কোনো শত্রুতা নেই। টাকা ছিল সেই মানে তুমি তোমার যে স্বর্ণ অলংকার যা আছে, টাকা পয়সা আছে, এটা তোমার বাড়ি সুরক্ষা না, এর কারণে তুমি আত্মীয় বাড়ি রাখতে গেছো। হ্যাঁ। আর ওই অবস্থায় তারা টের পায় তখনই তোমাকে আঘাত করে, আঘাত করে ওগুলো নিয়ে যায়। আর আশপাশে যে লোকজন ওরা দেখে আসে, তোমার কাছে আসে, পরবর্তী ওরা তাদের চিনতে পারেনি বা দেখি নাই, মানে দৌড়ে চলে গেছে তারা। হসপিটালে যে ভর্তি হয়েছো, হওয়ার পরে কি তোমাকে দেখতে আসছিল ওইখানে কেউ? আইছিল 2-3 জন লোকের মধ্যে।
আইসে আমার দেহে আসে। মানে যারা আঘাত করেছে তাদের পক্ষ থেকে লোক আসছে, হ্যাঁ, আসার পরে আসার পরে 2-3 জন আইসে হাসতেছে আমার দেহে আইসে। আর তারা বলে যে কালকে আমার মিটে হেলাবে, এই ঝামেলা বলে মিটে হেলাবে কালকে। মানে যারা আঘাত করেছে তাদের আত্মীয় স্বজন বা তাদের পক্ষে থেকে লোক আসছে, হ্যাঁ, আসার পরে তারা বলেছে যে যেটাই হয়েছে আমরা ওটা মীমাংসা করে দেবো। হ্যাঁ, আমি আইনের মাধ্যমে সুস্থ বিচার চাই। আসলে একটা মর্মান্তিক দুর্ঘটনা, যেখানে একটা মানুষ স্বাভাবিকভাবে চলতে পারে না, যেখানে টাকা নিয়ে বা স্বর্ণ নিয়ে নিরাপদ নেই, আর নিরাপদ না থাকার কারণেই তার আত্মীয় বাড়ি এই সমস্ত জিনিসগুলো সুরক্ষার জন্য সে যাওয়ার পরে সেখান থেকে তাকে আক্রমণ করে তার মাথায় পিছনে হাতুড় দিয়ে আঘাত করে এবং বিভিন্ন স্থানে সারা শরীরে আঘাত করে। এখন সে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সে ভর্তি আছে। আর ভর্তির পরেই ডাক্তারে এখানে বিভিন্ন টেস্ট দিয়েছে। তো টেস্টে আমরা দেখতে পাচ্ছি কান্তি ডায়াগনস্টিক সেন্টার থেকে, এবং বিভিন্ন যে টেস্টগুলো দিয়েছে ওষুধ সহ টেস্টের এখনও কিছু রিপোর্ট আসেনি, যেটা একটা মর্মান্তিক ঘটনা। আর আপনারা জানেন যে এই মাথায় আঘাত যখন লাগে তখন তার গুরুতর অবস্থার যে কোনো মুহূর্তে মারা যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তবে সে বিপদ এখনও আছে, আশঙ্কাজনক। আর এই আশঙ্কাজনকের কারণেই রাজু শেখ বলছে যে সে আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনের বিচারটাই সে চায়। যেই ধরনের দুর্ঘটনা যে ঘটিয়েছে যারা, তাদের বিচার চায়। আচ্ছা, এখন এই যে সর্বশেষ তুমি কি চাচ্ছ? কি কোনো আইনের সহযোগিতা বা বিচার কি, কোন ধরনের কি চাচ্ছ তুমি? আমি আইনের মাধ্যমে সুস্থ বিচার চাই। আমার তো এমনি মাইনে লাগছিল, আমি এর বিচার চাই আইনের। এখানে দেখতে আসে লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ টিপু সুলতান। ইমরুল ভাইয়ের সাথে সেই লোক ইমরুলের সাথে আসছে এই জায়গায় আইসে কালাম কালাম তো ধরেন আমাকে ফাঁকবো, সেই তাকে ফাঁকবো, দুয়ে ফাঁকবো। জানা ভাই তো আবার শুনে বাইরে এইসব জানা আছে, বুঝছেন? জানা বলছে সুস্থ বিচার ভাই এত সময় ছিল। তুমি কি এই রাজু যে আহত আছে, হ্যাঁ, এই যে বেডে আছে, তুমি কি ওর পরিচয় কি হও? আমার মামা তো ভাই হয়। তা কি মানে কিসের জন্য আসছো? মানে হাসপাতালে আসার পরে আসছো নাকি ঘটনার সময় তুমি ওইখানে ছিলে? আমি ওখানে ছিলাম না, তাহলে ঘটনা শুনে ধরেন যে আমার মামা তো বাড়ির কাছে আছে হাসপাতালে। মানে এখন তুমি দেখতে আসলে? জি, দেখতে আসছি। আর বিস্তারিত ঘটনা তো মানে তোমার আছেন কি জন্য মামাতো ভাই? আপন মামাতো ভাই সব কিছু বলিছে। জি। তো ওই যে বিভিন্ন ওই যে টাকা পয়সা স্বর্ণ টর্ণ যেগুলো আছে, মোবাইল এগুলো নিয়ে গেছে, এগুলো কি তোমার কাছে বলিছে? হয়, আমারও সবই বলিছে। টাকা পয়সা ছিল, তো দানাও ছিল, ধরেন যে সব কিছু আমারও বলিছে।
ওই এলাকারই কিছু সন্ত্রাস টাইপের লোকজন। লোকজন আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হাবিবার মোল্লা, গ্রাম মাটিয়াডাঙ্গা, থানা লোহাগাড়া। এই যে আহত যে রাজু, এরা কি শেখ না মোল্লা? মোল্লা, রাজু মোল্লা। আমার ছেলের নাম রাজু মোল্লা। আমার ছেলে বাজারে যায় হ্যাঁ, আসরের নামাজের পর, যে আমার ছেলেরা হঠাৎ ধরে ওরা মারে ভ্যানে যাইয়ে আমার সালে পড়িয়ে গেছে। পড়িয়ে যায় তারাও আতুরতে পিঠ দিয়ে বারোই থই নেই। আমার ছেলের একটা আংটি নিয়ে গেছে, একটা মোবাইল নিয়ে গেছে। আমার ছেলের স্বর্ণের একটা আংটি ছিল আমার ছেলে। আপনি যে ওইখানে যখন এই যে রাজু কি মোল্লা, রাজু রাজু মোল্লা মোল্লা যখন ওইখানে যে ইসে যায়, আপনার ওই যে ও যে বক্তব্যটা দিয়েছে বিভিন্ন স্বর্ণ টাকা পয়সা নিয়ে তার আত্মীয় বাড়ি রাখার জন্য গেছে। আমার ভাই বিটির বিয়ে হয়েছে, স্বর্ণ কলম নিয়ে ব্যাংকে তবে সেই লেগে গেছিল। স্বর্ণর আংটি আর 60,000 টাকা বুনির বাসায় থুতি গেছিল। তো ওইখানে যে আপনি কি দেখলেন বলেন? ছেলেরা তো মারিছে, আমার ছেলে আতুরতে বড় হয়েছে। ওই দেখে স্বর্ণ অহংকার দিয়ে আমার ভাইয়ের বিটির বাসায় ছুটি গেছিলো। আজকে শনিবার, ব্যাংক বন্ধ বলে আমার বাসায় ছুটি। শুধুই কি স্বর্ণ ছিল না টাকাও ছিল? টাকা পয়সাও ছিল, মোবাইল ছিল একটা টাচ আচ্ছা, মোবাইল। তারপরে এই যে আমার ভাইয়ের বিটি এমনি ছুটি গেছে। আমি যে দেখি কি আমার ছেলের মাথা ফেটে গেছে, আমার ছেলের হাতে বাড়ি, পিটি বাড়ি, আমার সাল অজ্ঞান ছিল। আমার ছেলে নিয়ে আমি হাসপাতালে আইছি। হাসপাতালে ওসি সাহেবরাও আমি জানাইছি, দারোগারও আমি জানাইছি। কাছে তোমরা হাসপাতালে ভর্তি করো, তারপর আপনারা দেখবানি, দেখে এটা করবানি। আমার ছেলেরা হাসপাতালে নিয়ে আইছি, আইনি আমি ভর্তি করেছি। আপনি যে আনলেন, আপনি সংবাদ পাওয়ার পরে কি গেছেন? আমি সংবাদ পাওয়ার পরেই কিছু পোলাপান বলছে কি তোমার ছেলেকে বার হয়েছে হাতুর দিয়ে, তোমার ছেলেরা তোমরা তাকে দ্রুত যাও। সংবাদ পেয়ে আমি সেই মাইগ্রাম স্কুল, প্রাইমারি স্কুলের দ্বারা আমার ছেলেকে পাই। এটা কয়টার সময়? এটা আসরের নামাজের পরে। এই যে আহত যে রাজুর কি হন আপনি? আমি রাজুর বড় চাচা। তো রাজুর যে বিষয়টা কি আপনি কতটুকু জানেন? আমি এইটুকুই জানি, আমি বাড়ির থেকে আর কি আমার বাড়ির বিয়ের পরে ওই কিছু সোনা গয়না ছিল, কিছু টাকা পয়সা ছিল, তাই দিয়ে আজকে শনিবার ব্যাংক বন্ধ, তাই বললাম কি তোর বোনের বাড়ি যদি রেখে কালকে দিবার। আমার বাড়িটা ওই সব জিনিসের মধ্যে ছোটোটা ব্যাগে নিয়ে যাচ্ছিল, যার পথে আর কি ওরা ওর মধ্যে রয়েছে। থাকার পরে আর বাড়িটা রাম আসতেন, তাহলে বাড়ি দিয়ে ফেলা দিয়ে ওইগুলো নিয়ে তাহলে আঘাত করে, মাথায় আঘাত, হাতে আঘাত করে ওইগুলো নিয়ে পালা চলে গেছে। মানে এই আঘাতটা কোথা থেকে করেছে? এই আঘাতটা মাইগ্রাম স্কুলের কাছেই প্রায়। মানে ও কি গাড়ির জন্য অপেক্ষা করতেছিল? যে দাঁড়ায় অভয় করেছিল 5 বছরতে ওরা গাড়িতে আইসেই ওরে বাড়িতে ফেলাই দিয়ে ওই ব্যাগ নিয়ে চলে গেছে। আপনি কি জানেন না, মানে কোনো নাম বলেছে? বাড়িটার নাম বলেছে, মানে বাইরবিটা আপনার যে নামগুলো বলেছে আপনি কি বলতে পারবেন? না ওগুলো আমার সামনে, মানে সে জানে, সে জানে, বাড়িটা জানে। এবারে ওইগুলো নিয়ে তারা চলে গেল তোড়ে। আর আমরা বাড়ির থেকে ওই সংবাদ পেয়ে বাড়ির থেকে যে বাড়িটারে নিয়ে লক্ষ্মীবাসা হাসপাতালে থানা লেভেলে এসে হাসপাতালে ভর্তি করি। যে এখন ডাক্তার কি বলেছে? আপনার এই যে অনেকটাই জায়গা আছে যে টেস্টের দেখলাম, এখন কি মানে আশঙ্কা এরকম কোনো ধারণা দিয়েছে ডাক্তার এখনো কোনো ধারণা দিই নাই। চিকিৎসা করতেছে, কোনো হাসপাতালে ভর্তি আছে, কোনো এই দিনে মানে মাথায় যেহেতু আঘাত, যে তো ডাক্তার এরকম বলেছে যে আশঙ্কাজনক, বিপজ্জনক এরকম। হ্যাঁ বলেছে, আর ওর খুব বিভাগ আছে, আসলে মাথা রাখাতে খুব একটা গুরুতর। তা ওরা পরে বলবে কি হবে না টেস্ট দিয়ে।